ইসরায়েলের যুদ্ধাপরাধ কি সত্যিই লুকানো যাচ্ছে? না। স্পেনের বার্সেলোনায় গঠিত হল আন্তর্জাতিক গণ আদালত, যেখানে বিশ্ব প্রথমবার চোখের সামনে দেখবে সেই লুকানো সত্য। ফিলিস্তিনে ইসরায়েলের কথিত যুদ্ধাপরাধ তদন্তে বার্সেলোনায় বসেছে 4 দিনের এক ঐতিহাসিক গণ আদালত, ইন্টারন্যাশনাল পিপলস ট্রাইব্যুনাল অন প্যালেস্টাইন। ইসরায়েল এবং তার আন্তর্জাতিক সহযোগী দেশগুলোর বিরুদ্ধে যুদ্ধাপরাধের তথ্য প্রমাণ এখানে প্রকাশ্যে উপস্থাপন করা হচ্ছে। এই ট্রাইব্যুনাল আয়োজন করেছে ইন্টারন্যাশনাল লিগ অফ পিপলস স্ট্রাগল, ইন্টারন্যাশনাল পিপলস ফ্রন্ট এবং পিপলস কোয়ালিশন অন ফুড সোভরেন্টি। আয়োজকদের ভাষ্য, আন্তর্জাতিক বিচারকক্ষে রাজনৈতিক চাপ সত্যকে আটকে দেয়, আর সেই শূন্যতা পূরণ করতেই সামনে এসেছে জনগণের এই বিকল্প আদালত। এখানে সাক্ষ্য দিচ্ছেন যুদ্ধ থেকে বেঁচে ফেরা মানুষ, প্রত্যক্ষদর্শী এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। তাদের বয়ানে উঠে আসছে গণহত্যা, জোরপূর্বক অনাহার, অবরোধ, দখলদারিত্ব এবং মানবাধিকার লঙ্ঘনের হৃদয়বিদারক তথ্য। পাশাপাশি যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি সহ পশ্চিমা শক্তিগুলোর অর্থনৈতিক সামরিক সমর্থন কিভাবে এসব অপরাধকে আরও উস্কে দিয়েছে সেটিও বিশ্লেষণ করা হচ্ছে। এমনকি বিতর্কিত বেসরকারি সংগঠন এবং গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন GHF এসব প্রতিষ্ঠান কিভাবে ভূমিকা রেখেছে এ নিয়েও চলছে কঠোর জিজ্ঞাসাবাদ এবং আলোচনার ঝড়। এই গণ আদালতের লক্ষ্য একটাই, বিশ্ববাসীকে সত্য দেখানো, যুদ্ধাপরাধের বাস্তবতা উন্মোচন করে আন্তর্জাতিক চাপ তৈরি করা, যাতে ন্যায় বিচার আর দেরি না হয়।